শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কামনা সাগরে লক্ষ লক্ষ মানুষ স্নান করতে যায়। আর এটা পড়েছিল ভোর 5:30 থেকে 8:30 অবধি। আর আমরাও দলের সঙ্গে স্নান করতে গেছিলাম। এই ভিড়ে যেহেতু ফোন নিয়ে যাওয়া অসম্ভব, তাই ভিডিওটা আমার বান্ধবীর কাছ থেকে নিয়েছিলাম। যাই হোক, ভোর ভোর স্নান করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখছি রান্না বান্না হচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু আগের দিনই বলেছিলাম যে একটা কাকুর মেয়ের অসুস্থতা ঠিক হয়ে যাওয়ায় উনি আমাদের বাড়িতে ওনার মানতটা রাখছেন, মানে অনেক লোককে খেতে দেবেন যতটা ওনার সামর্থ্য। তো ইনি এখানে রান্না করছিল, আমাদের আর একটা ডাল ওনারাও আলাদা করে রান্না করছিল। ওনারা যেহেতু আগের থেকে আমাদের বাড়িতে সব চাল ডাল এনে রেখেছিল, এবার সেগুলো তো আর বাড়িতে নিয়ে যাবে না। মঙ্গলবার সারা দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছিল, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। সঙ্গে আমরাও এই 2 দিন ধরে বাড়িতে কোনো রান্না বান্না করি না, ওদের সঙ্গেই খাওয়া দাওয়া করি। এই একটা দিনের জন্য আমরা একটা বছর অপেক্ষা করি। পুরো ঠাকুরনগরটা পাল্টে যায়, সব জায়গা থেকে ভেসে আসে ডাঙ্কার আওয়াজ। এটা শুধু যেন ঠাকুর বাড়ির উৎসব না, এটা পুরো ঠাকুরনগর একটা উৎসব। প্রত্যেক বাড়িতে দল আসে, লক্ষ লক্ষ মানুষ, প্রত্যেকটা বাড়িতে দল থাকে, প্রত্যেকটা রাস্তা ভিড় থাকে, পুরো ঠাকুরনগর জুড়ে মতুরা ভক্তরা থাকে। আর এদিনকে আমি, আমার বোন, মা সবাই মিলে আমরা একটু খাবার পরিবেশন করছিলাম, আর খুব ভালোও লাগছিল। আজকে আমাদের বাড়িতে ওরা রান্না করেছিল ডাল আর একটা তরকারি, লাস্টে পায়েসও ছিল। আগের দিনকে করেছিল ডাল, আলু মাখা। খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম আবার ঠাকুরবাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়ি বসে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না, আবার শুয়ে থাকতেও ভালো লাগে না। ঘরের মধ্যে তো লোক থাকেই, প্লাস উঠোনে রাস্তায় এত লোকজন থাকায় ইচ্ছা করে না যে শুয়ে থাকি। মনে হয় আজকেই তো একটা দিন লাস্ট, যাই একটু ঘুরে আসি ঠাকুরবাড়ি থেকে। ঠাকুরবাড়ি আসলেই দেখা যায় মতুয়া ভক্তরা ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে। অনেক কষ্টে ঠেলে ঠুলে মন্দিরের সামনেটায় আসলাম, কিন্তু আমার ক্ষমতায় নেই যে মন্দিরে ঢুকবো, এতটা ভিড়। তারপরে আমরা মেলার মধ্যে ঢুকে গেলাম। পিছনের রাস্তা থেকে বাড়ি যাব, ওই রাস্তা দিয়ে আর বাড়ি যাওয়া সম্ভব হচ্ছিল না, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর দেখো আমাদের মেলাতে কি এসছিল, এবার অনেক কিছুই এসছিল। আর মূল আকর্ষণ এবারের যেই নৌকাটা, প্রচুর বড় নৌকা। আর এবার জলপরীও এসেছে প্রথমবার। তারপরে বাচ্চাদের দেখো জলের মধ্যে, এটাও বেশ সুন্দর। আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখছি, দেখো বাড়িটা মনেই হচ্ছে না আমাদের, পুরো লোকজন, কখনো কিন্তু এরকম থাকে না। বছরে এই একটা দিন, আর এই দিনটার জন্য সত্যি আমরা অপেক্ষা করে থাকি। ঘরের মধ্যে এত অচেনা লোক, ভালোই লাগে বেশ। তারপরে আমি তো খাটে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আজকে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। আর দেখো খাওয়ার মধ্যে আমাদের বাড়িতে আর একটা দল ঢুকে গেল। এটা কিন্তু মঙ্গলবার দিনই ছিল। এরা স্নান করে না, ওই জন্য স্নানের টাইমে আসেনি, এরা পরেই এসছে। এরা আর কি খাওয়া দাওয়া করে থাকে, ওই আর কি একটু মজা করতেই হয়তো আসে। আর ওদের বাড়ি বেশি দূরেও না, নহাটাতেই কাছেই। আমি আর বোন তো একটু ঘুমিয়েই পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি দলের আওয়াজ, তাই দৌড়ে এসেছি দলটা দেখার জন্য। ইতিমধ্যেই মঙ্গলবার দিন দুপুরবেলাতে আমাদের বাড়ির তিনটে দল চলে গেল। বাড়িটা প্রায় অনেকটাই ফাঁকা হয়ে গেছিল, মাত্র একটা দল বেঁচে ছিল। তারপরে মনটা খারাপ হয়ে যায়, মা আর আমি রাস্তায় আসলাম। আর এখন দেখো পুরো উল্টে গেল, বিকেলবেলা যেই হলো পুরো উল্টে গেল। এতক্ষণ মানে কালকে সকাল, মানে সোমবার সকাল থেকে দেখা গেছে লোকজন সব ঠাকুর বাড়ির দিকে যাচ্ছে, সবাই ওই দিকে যাচ্ছে ডাঙ্কা বাজাতে বাজাতে। আর এখন পুরো উল্টো হয়ে গেল, সব লোক চাঁদপাড়ার দিকে যাচ্ছে, তাও আবার হাঁটতে হাঁটতে। এখন আর কারোর অত বল নেই, শক্তি নেই, কেউ ডাঙ্কাও বাজাচ্ছে না, হেলতে দুলতে যাচ্ছে, সবাই ক্লান্ত। সবারই তো ঠিকঠাক করে ঘুম হয় না, একটা আলাদা জায়গা। সত্যি এই সময়টা আসলে মনে হয় যা মেলা শেষ হয়ে গেল, দেখতে দেখতে মেলাটা শেষ হয়ে গেল। আমার কাছে তো মেলা মানে ওই একদিনই, দলটা যখন আসে ওই দিনটা বেশি মজা হয়। মেলাতে সেমন একটা আমার ভালো লাগে না। বেশি ফিলিংস হচ্ছে ওই দল আসাতে। সত্যি কথা বলতে দুর্গাপুজোর থেকেও আমার বেশি মেলাতে মজা হয়, কেন জানি না। তো তারপরে রাতের বেলাতে বাড়ি তো ফাঁকা হয়ে গেল, তাই আমি আর ভাই মিলে আবার চলে আসলাম ঠাকুর বাড়িতে। দেখলাম একটা দল ঢুকলো, দেখে একটু ভালো লাগছিল, তাই কষ্টে কষ্টে আমি আর ভাই এই দলটার সাথে অনেকক্ষণ ছিলাম, প্রায় 30 মিনিট ধরে। তারপরে তো বাড়ি এসে একটা ঘুম দিলাম, আর সকাল 10টার সময় উঠে দেখছি সবাই বাড়ির থেকে চলে গেছে। আবার একটা বছরের অপেক্ষা। মনটা সত্যিই খুব খারাপ, দেখতে দেখতে মানে চলে গেল। তো ভিডিওটা এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।